স্যান্ডউইচ মানেই আমরা ভাবি তাতে পেঁয়াজ থাকবে, ডিম থাকবে, কিন্তু আজকে আমি শেয়ার করব না ডিম না পেঁয়াজ, একদম নিরামিষ পদ্ধতিতে একটা স্যান্ডউইচ রেসিপি। আসুন ভিডিওটা দেখে নেওয়া যাক। মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত জানিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম। এখানে রয়েছে লঙ্কা কুচি, কারি পাতা আর টমেটো কুচি। প্রথমেই তেলের মধ্যে লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে দিলাম, আর কারি পাতাগুলো কিন্তু আমি কুচি কুচি করে নিয়েছি। এরপর এর মধ্যে 1 চামচ সর্ষেটাও বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়ে কুচি করা টমেটো দিয়ে দিলাম। সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে টমেটোটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে টমেটো একদম গলে যায়। এরপর টমেটোর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে চটকে রাখা আলু। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে সমস্তটা মিশিয়ে দিতে হবে এবং অন্তত 5 থেকে 7 মিনিট ধরে আমরা এটাকে রান্না করব। কারণ যত বেশি করে রান্না করব তত কিন্তু এই পুরটা টেস্টি হবে। কোনো রকমের নাড়াচাড়া করে যদি আমরা এটাকে নামিয়ে দিই তাহলে কিন্তু পুরটা টেস্টি হবে না। চিকেন স্যান্ডউইচ, এগ স্যান্ডউইচ তো আমরা অনেকেই খেয়ে থাকি, কিন্তু যে কোনো নিরামিষের দিনে এইভাবে নিরামিষ আলুর পুর বানিয়ে একবার স্যান্ডউইচ বানিয়ে দেখবেন। কথা দিচ্ছি প্রত্যেকে পছন্দ করবে, বাচ্চা থেকে বড় সবার ভালো লাগবে। পুরটা নামিয়ে একটা বাটিতে শিফট করে নেব, আর অন্যদিকে আমি 2টো ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডের একটা পাটে খানিকটা টমেটো হট অ্যান্ড সুইট দিয়ে দিলাম, আর অন্য পাটে কিছুটা আলুর পুর নিয়ে এইভাবে কাঁটা চামচ দিয়ে চারিদিকটা ছড়িয়ে দিতে হবে। এরপর দুটোকে উল্টে দিতে হবে। আর স্যান্ডউইচের তৈরি করার যে নিয়ম, মানে স্যান্ডউইচের ওপর পিঠটা ক্রিস্পি করতে হয়, তার জন্য স্যান্ডউইচের ভেতরে বাটার না লাগিয়ে ওপর দিকটা একটু বেশি করে বাটার লাগিয়ে দিতে হয়। এবারে যে পিঠে বাটার লাগালাম সেটাকে আমি তাওয়ার নিচে দিয়ে দেব। এরপর ওপরের পিঠটাতেও কিন্তু আমরা বাটার দিয়ে দেব। এইভাবে ওপরের দিকে বাটার দিয়ে যদি স্যান্ডউইচটা সেঁকা হয় তাহলে স্যান্ডউইচটা খুব সুন্দর ক্রিস্পি হয়। এবারে উল্টে পাল্টে স্যান্ডউইচটাকে হালকা ব্রাউন কালার করে এবং বেশ একটু ক্রিস্পি মতো হবে সেরকমভাবে করে নামিয়ে নিতে হবে। এবারে মাঝখান থেকে চাকু দিয়ে কেটে দিন, দিয়ে এবারে পরিবেশন করুন। দেখুন ভেতরে পুরটা কতটা বেশি বেশি দিয়েছি আমি। পুরটা কিন্তু সবসময় একটু বেশি বেশি দেবেন, তবেই স্যান্ডউইচ খেতে মজা হবে। যে কোনো নিরামিষের দিনে আপনারা এই স্যান্ডউইচটা বানাতে পারেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার একটা নতুন রেসিপির সাথে নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।